আপনাদেরকে আমি চত্বরটা দেখিয়ে দিলাম, বিশাল চত্বর, খোলামেলা চত্বর। আর ওই যে কবুতর গুলো ইমারতের উপর বসে আছে, আর এইদিকে মেইন গেটের কাছে খেজুর গাছ, এদিকেও খেজুর গাছ দেখতে পাচ্ছেন। এই যে চত্বরটির উপরে রেলিং করে শেডের ব্যবস্থা করা হয়েছে। আর এই যে উপরে মাইক্রোফোন গুলো দেখতে পাচ্ছেন, আর এখানে যে উঁচু সিঁড়ি, এই সিঁড়ি দিয়েই কিন্তু উপরে যেতে হবে। আর এই সিঁড়ি পথে উপরে গেলেই কিন্তু পাওয়া যাবে সেই বিখ্যাত বুজুর্গ হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি সাহেবের পাক মাজার শরীফ। আমি সেদিকে যাব। আমি মাজার শরীফ একটু পরেই জিয়ারত করে আসবো। হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি সাহেবের পাক কদম মোবারকে যুগে যুগে কত শত শত বান্দা মোবারকগণ এসেছেন, ইলমে মারিফাত হাসিল করেছেন, আল্লাহওয়ালা হয়েছেন। তাহারাও ওনারই কবরের শুয়ে আছেন। এটা বিশাল আকারের একটা গোরস্থান। কত মানুষ, কত গুণগ্রাহী ভক্ত অনুরক্ত এই ছায়াবীথি প্রাঙ্গণে তারা চিরনিদ্রায় শুয়ে আছেন কত শত শত বছর যাবৎ। আহারে, এটা যেন একটা বেহেশতের টুকরা। আর সেই স্থানে আসতে পেরে আমি সত্যিই ধন্য হলাম। যে ওই যে সবকিছু আপনাদেরকে দেখাচ্ছে, দূরে একটা গম্বুজ দেখতে পাচ্ছেন। ওই গম্বুজটা কিছু মসজিদের গম্বুজ। এখানে গাছপালাময় একটা নিবিড় প্রাকৃতিক পরিবেশ, নীরব নিস্তব্ধ, কোনো সারা শব্দ নেই। মনে হয় যেন এক ভিন্ন জগতে প্রবেশ করলাম। কত কালের সাক্ষী এই সমাধিগুলো, গাছপালা ঘেরা এই প্রাঙ্গণ। এখানে কত পাক আত্মাগণ ঘুমিয়ে আছেন, তাহাদের উপরে কল্যাণ বর্ষিত হোক, আর আমরা যেন দুনিয়ার সফলতম হতে পারি।